खुदा की कसम खा के कहता हूँ जिसने मुझको पैदा किया है, आदमी के मरने के बाद उसका ठिकाना या जन्नत बने या दोज़ख बने, दूसरी जगह नहीं। तो मेरे मोहतरम, जन्नत में जाने का क्या रास्ता है, उसका क्या प्रोग्राम है? तो उसको फरमाया मन अकल तय्यबन व अमिल बिसुन्नतिन व अमीन अन्नास बवाइक़हु दखल जन्नह। कि जिसने हलाल खाना खाया और नेक अमल किया और उसकी जात से किसी को कोई तकलीफ नहीं पहुंची, तो वो तो जन्नत में गया। ये आसान प्रोग्राम जन्नत में जाने का, कि हलाल रोजी खाए, सुन्नतों पर अमल करे और ये एहतियात करे कि मेरी जात से किसी को कोई तकलीफ न हो। ये प्रोग्राम जन्नत में जाने का बताया। इसलिए मेरे भाइयों, ये बातें इसीलिए कही जाती है कि ये चीज़ें हमारी ज़िंदगी में आवे। তোমাদের ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। হুজুরের সব কথাই গুরুত্বপূর্ণ, তবে এটাও একটা গুরুত্বপূর্ণ কথা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কসম খেয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের জান যার হাতে তার কসম, তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ পাকের নামে কসম খেয়ে তিনি বলতেছেন, মৃত্যুর পরে জান্নাত অথবা জাহান্নাম দুইটাই ঠিকানা, দুইটাই জায়গা, তৃতীয় কোনো জায়গা নেই, তৃতীয় কোনো ঠিকানা নেই। হয় জান্নাত আর না হলে জাহান্নাম। মৃত্যুর পরে এই দুই ঠিকানা ছাড়া আর কোনো ঠিকানা নেই। মেরে মহতারাম দোস্তার বুঝব, এখন এই জান্নাত হয় মানুষ জান্নাতের দিকে যাবে আর না হলে সে জাহান্নামে যাবে, তৃতীয় কোনো স্থান নাই। এবার জান্নাতেও গেল না, জাহান্নামেও গেল না, না এরকম কোনো স্থান নেই। এখন জান্নাতে যাওয়ার যে দুনিয়াতে রাস্তা, সেটাও বলে দিচ্ছে, সেটাও বলে দিচ্ছে যে জান্নাতে কারা যাবে। মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতি ওয়া আমিলা নাস বাওয়াইকাহু। পরে যে তিনটা কাজ ঘটাই দিচ্ছে। একটা হলো সে হালাল খাবে, হালাল খাবে। দুই নম্বর হইল সে সুন্নতের উপরে আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো সুন্নতের উপরে আমল করবে। হালাল খাবে, সুন্নতের উপরে আমল করবে। আর হলো সমস্ত মানুষ তার থেকে নিরাপদ থাকবে, সে তার দ্বারা কারো যারা পরিমাণ কোনো কষ্ট না হয়, অন্য কাউকে সে কষ্ট না দেয়। মানুষ নিরাপদ থাকে তার কষ্ট থেকে, সে কাউকে কষ্ট দেয় না। এই তিনটা কাম যে করবে সে তার ঠিকানা জান্নাত হবে। आखिरी बात, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सफवान इब्न उमय्या मक्के के बड़े आदमी थे, देर में मुसलमान हुए। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दिलदारी करते थे। तो कि मैं हिजरत करूँ, आपने फरमाया हिजरत का ज़माना तो ख़त्म हो गया। वो एक वक्त तक था हिजरत का, जब मदीना में मक्के में इस्लाम नहीं था तो हिजरत का हुक्म था कि हिजरत करने वाले कर चुके। बदत हिजरत अहलिहा, हिजरत करने वाले हिजरत कर गए, अब हिजरत का मौका नहीं है। तो फिर क्या करना है कि वलाकिन जिहाद उन्होंने नहीं है कि अब तो दीन के लिए मेहनत करनी है और नीयत के साथ उसके लिए हर वक्त तैयार रहना है। ये अमल अभी बाकी है कि अपने दीन की मेहनत के लिए, अपने दीन की नुसरत के लिए नीयत करके तैयार रहो। जब तक आ जाए तो उठ खड़े हो जाओ। ये उनको नसीहत की कि वलाकिन जिहाद उन्होंने नहीं है कि अब तो नीयत रखो कि जब तक आ जाएगा दीन की मेहनत का, दीन की नुसरत का, तो हम उसके लिए तैयार हैं। ये दो काम अभी बाकी है, हिजरत खत्म हो गई। तो आज हमारे लिए बाकी है कि अपनी नीयत से तैयार रहें और जब तक आ जाए, जब मौका आवे, अपने आप को इस काम के लिए जो है तैयार करके रवाना करें, चलें। ये हमारा काम है। अल्लाह ताला मुझे भी तौफीक दे, आपको भी तौफीक दे।
দোস্ত উনি বলতেছেন যে শেষ কথাটা বলি, সেটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর হযরত সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুল করছেন এবং দেরিতে ইসলাম কবুল হইল ওনার। উনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলতেছিলেন যে আমি হিজরত করতে চাই মদিনাতে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো হিজরতের সুযোগ তো শেষ হয়ে গেছে, আর মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরতের কোনো সুযোগ নাই। হিজরত যারা করছে তাদের উপরে হিজরত শেষ হয়ে গেছে, এখন আর হিজরতের কোনো সুযোগ নাই। তবে একটা জিনিস বাকি আছে, সেটা হলো ওয়ালাকিন জিহাদুল মানিয়া, দ্বীনের জন্য মেহনত করা, আর হলো এই মেহনতের জন্য নিয়ত করে নিজেকে সদা প্রস্তুত রাখা। এই দুইটা জিনিস বাকি আছে। তো তুমি এটা করতে পারো, তুমি দ্বীনের যে কোনো তাকাজা হয় সেই তাকাজার জন্য তুমি মেহনত করতে প্রস্তুত হয়ে যাও, আর হলো এটার নিয়ত সবসময় তোমার ভিতরে থাকে এবং তুমি এটার জন্য প্রস্তুত থাকো সদা সর্বদা। এই কথা হযরত সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। তো ভাই মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে এই দুটো জিনিস তো আমাদের জন্য বাকি আছে, কিয়ামত পর্যন্ত সবার জন্য বাকি আছে। ভাই আমরা সব সময় দ্বীনের যে কোনো তাকাজা আছে এই তাকাজার জন্য নিজেকে তৈয়ার রাখি, নিয়ত রাখি। নিয়ত রাখার মানে হলো নিজেকে প্রস্তুত রাখি, আর যখনই তাকাজা আসে তখনই আমি এই তাকাজার জন্য বের হয়ে পড়ি। এটার জন্য সবাই নিয়ত করতে পারি তো ভাই ইনশাআল্লাহ, যে আমি দ্বীনের মেহনতের জন্য সবসময় তৈরি আছি, যখনই তাকাজা আসবে তখনই আমি এই মেহনতের জন্য রওনা হয়ে দেবো, ঘর থেকে বেরিয়ে দেবো। এটার জন্য নিয়ত করতে পারি আমরা সবাই। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, সেই জন্য ভাই ইনশাআল্লাহ এখন দোয়া হবে অনেকক্ষণ আপনাদের, যে তারা আমার উপরে ঈমান আনুক আর আমার ডাকে তারা সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দিবে মানে আল্লাহ জান্নাতের দিকে ডাকতেছেন, তুমি দুদকে যাও না, জান্নাতে আসো। আর জান্নাতে আসার জন্য নবী পাঠিয়ে দিয়েছেন, রাস্তা বাতায় দিয়েছেন। যুগ যুগে ওলামায়ে কেরাম আর যত রকম আউলিয়ায়ে কেরাম যত মেহনত করছেন, সব এই মেহনতই মানুষকে জান্নাতের রাস্তায় উঠাইবার মেহনত। এই জন্য ভাই দোয়া আমরা করব, আমরা পাক্কি নিয়ত করি ইনশাআল্লাহ বাকি জিন্দগি আমরা জান্নাতের রাস্তায় চলব। আল্লাহ আমাদের হার দোয়াকে কবুল করবে। আরে আজ এই ময়দানের দোয়া, এটা তো একটা বিশাল ব্যাপার। লক্ষ লক্ষ মানুষ একত্র হইয়া সবাই চাইতেছে, সবাই বলতেছে, সবাই বলে কবুল করেন, সবাই চোখের পানি ফেলতেছে, এটা বিশাল বিষয়। কিন্তু মেরে মহতারাম দোস্ত, নির্জনে বসে একজন ব্যক্তি সে যে চোখের পানি ফেলে, এটাও আল্লাহ তাআলা জানেন, আল্লাহ এটারও মূল্য দেন। এই যে বসে একটা মাছির মাথা বরাবর কারো যদি চোখের পানি বের হয়, তো এই মাছির মাথা পরিমাণ এই চোখের পানি দোজখের আগুনকে নিভে দিবে। আল্লাহ তো বড় ফজলদার। এই জন্য ব্যক্তিগত জীবনেও জান্নাতের রাস্তায় চলি। ওলামায়ে কেরাম যা বলেন, তাবলীগের মেহনতের দ্বারা চেষ্টা চলতেছে এদেরই, যে ভাই সব মুসলমান জান্নাতের রাস্তার উপরে উঠে যায়, আল্লাহকে রাজি করে। আল্লাহকে রাজি করেই জান্নাতের রাস্তা। আর এই জান্নাতের রাস্তায় উঠা তার ব্যক্তিগত জিন্দগিকে সুন্দর করে, যে কথা হযরত মাওলানা এতক্ষণ বলছেন, আর তারপরে দোয়া করে, সে ইনফিরাদিভাবে ব্যক্তিগতভাবে নির্জনে বসে দোয়া করে আল্লাহ তাআলার কাছে। লম্বা লম্বা দোয়া করি আমরা, তো নামাজের পরে দোয়া করি, ইমাম সাহেব কি দোয়া করছে সেটা আমরা বুঝিও না। আমরা মনে করি ইমাম সাহেব দোয়া এত লম্বা করে কেন, এত ছোট করুক না, আমি তো দুনিয়ার কত কাম রেখে আসছি, এত লম্বা দোয়া করার মতো আমার ফুরসত আছে নাকি? আমি দোয়া করি, কোনো দোয়াই বেকার যায় না, সব দোয়াই আল্লাহ তাআলা শুনেন এবং কবুল করেন। ইনশাআল্লাহ করবো তো ভাই এইভাবে।